বা একে ফজলুল হক এক পৃষ্ঠা পড়ে প্রচন্ড মেধাবী ছিলেন, সেই পৃষ্ঠা ছিঁড়ে ফেলতেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর ক্ষেত্রে আমি এটা শুনেছিলাম যে উনি যতগুলো বই পড়তে লাগতেন, সে যতগুলো পৃষ্ঠা পড়তেন, ওকে, শতগুলো পৃষ্ঠা ছিঁড়ে ফেলতেন, কারণ উনি প্রচন্ড মেধাবী ছিলেন। আর যার কারণে ওনাকে যে পৃষ্ঠা পড়া হয়েছিল, ওনার হয়েছে, উনি পরবর্তীতে সেই পৃষ্ঠা পড়ার প্রয়োজন ছিল না, উনি অনেক মেধাবী ছিলেন। এটা হয়তো বা হতে পারে, কিন্তু অন্য ব্যক্তি একজন বলল যে এ কে ফজলুল হকের ক্ষেত্রে নাকি এই বিষয়টা নাকি ঘটেছে, এটা কি সত্য? এইটা সত্যি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের খুবই মেধাবী ছিলেন, তবে এইরকম যে তিনি সব পৃষ্ঠা মনে রাখতেন বা পড়া শেষে সেগুলো ফিরিয়ে ফেলতেন, সেই ধরনের ঘটনা ফজলুল হকের ক্ষেত্রেও ঘটেছিল কিনা সেই ব্যাপারে আমার কাছে নির্দিষ্ট কোনো প্রমাণ নেই। সাধারণত এমন মেধার কথা বলা হলেও নির্দিষ্ট ব্যক্তির জীবন বা অভ্যাসের ব্যাপারে নিশ্চিতভাবে বলা কঠিন। আচ্ছা, বুঝতে পারছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ক্ষেত্রে এই বিষয়টা সত্য বলে আমি জানি। হ্যাঁ, এমন তথ্য আমি পেয়েছি। তুমি কি বলো? হ্যাঁ, তুমি ঠিক বলছো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ক্ষেত্রে আসলে এই ধরনের ঘটনা প্রচলিত আছে, কারণ তিনি খুব অল্প সময় বিশাল পরিমাণের জ্ঞান আয়ত্ত করতে পারতেন। তাই এই তথ্যটা বিদ্যাসাগরের ক্ষেত্রে সত্যি, কিন্তু ফজলুল হকের বিষয়ে এখনো পর্যন্ত আমার কাছে নিশ্চিত কোনো তথ্য নেই। তার মানে আমি যা জানি তুমিও তাই জানো, তাই তো? মানে ঈশ্বরচন্দ্রের ক্ষেত্রে এরকম হলেও হতে পারে, উনি অনেক মেধাবী ছিল, কিন্তু এ কে ফজলুল হকের ক্ষেত্রে এরকম কোনো ঘটনা বা এরকম কোনো কিছু নেই, ভিত্তি নাই, নাকি? এমন কথা যদি কেউ বলে তাহলে এটা গ্রহণযোগ্য হবে না, তাই তো? হ্যাঁ, একদম ঠিক বলেছ। আমাদের আসলে নিশ্চিত তথ্য ছাড়া কারো ব্যাপারে এমন বিশেষ ঘটনা বলা ঠিক হবে না। তাই আমরা শুধু বিদ্যাসাগরের ক্ষেত্রে এটা জানি, আর ফজলুল হকের ক্ষেত্রে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যায় না। বুঝতে পারছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর এ কে ফজলুল হক, এদের মধ্যে কে সব থেকে বেশি জ্ঞানী ছিলেন, মেধাবী ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং এ কে ফজলুল হক দুজনেই ছিলেন বাংলার ইতিহাসের দুই উজ্জ্বল নক্ষত্র, তবে তাদের কর্মক্ষেত্র এবং অবদান ছিল ভিন্ন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন সমাজ সংস্কারক, শিক্ষাবিদ এবং বাংলা গদ্যের জনক। তার অগাধ পাণ্ডিত্য এবং শিক্ষার প্রসারে ভূমিকা অতুলনীয়। অন্যদিকে এ কে ফজলুল হক ছিলেন একজন প্রখ্যাত রাজনীতিবিদ, আইনজীবী এবং দূরদর্শী নেতা, যিনি শেরি বাংলা নামে পরিচিত ছিলেন। তিনি বাংলার মানুষের অধিকার এবং শিক্ষার জন্য আজীবন লড়াই করেছেন। তাই তাদের মধ্যে কে বেশি জ্ঞানী বা মেধাবী ছিলেন তা তুলনা করা কঠিন, কারণ তারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ ছিলেন। আপনি কি তাদের কারো সম্পর্কে আরও কিছু জানতে চান? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে বই পড়তেন, যে বই পড়তে লাগতেন, সেই বইয়ে